একজন স্ত্রী কি চায়? যে তার স্বামী তাকে অন্তর দিয়ে ভালোবাসবে। কিন্তু আজ এমন একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যেখানে স্বামী তার স্ত্রীকে অন্তর দিয়ে ভালোবাসা সত্ত্বেও সেই স্ত্রী এত নিচে নেমে গেল যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই ঘটনা আপনাকে অন্তর থেকে কাঁপিয়ে তুলবে। 2025 সালের মার্চ মাস আমাদের সোশ্যাল মিডিয়ায় এমন একটা ঘটনা উঠে এলো যা আমরা বিশ্বাসও করতে পারিনি। সেটা হলো মুস্কান রস্তগির মামলা, যেখানে মুস্কান তার প্রেমিক সাহিলের সাথে মিলে তার স্বামী সৌরভকে বুকে চড়ে নির্মমভাবে হত্যা করেছিল এবং তার দেহ 15 টুকরো করে কেটে একটি নীল ড্রামে রাখা হয়েছিল এবং সেই ড্রামকে সিমেন্ট দিয়ে ভরে রাখা হয়েছিল। এই হত্যাকাণ্ডের অনেক কারণই আপনারা হয়তো শুনেছেন, তবে এর বাইরেও সাহিল, মুস্কান এবং সৌরভের এমন অনেক সত্য রয়েছে যা খুব কম লোকই জানে। আসুন আমরা সাহিল, মুস্কান আর সৌরভের মামলার পুরো ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরি। তবে এগিয়ে যাওয়ার আগে আমাদের চ্যানেল ক্রাইম টিভি বাংলাটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে রাখুন। এই গল্পের প্রথম অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হলো মুস্কান রস্তগি, যে মিরাটে থাকে। মুস্কানের বাবা মিরাটের ব্রহ্মপুরীতে থাকে। এখানেই তার একটি গহনার দোকান। মুস্কানের শৈশবও এখানেই কেটেছে। এই মামলার শিকার সৌরভ রাজপুতের পরিবারও মিরাটের এই এলাকায় থাকতেন। যেহেতু তাদের উভয় পরিবারই মিরাটে থাকে, তাই এখানেই থাকার সময় সৌরভের সাথে মুস্কান রস্তগির দেখা হয়। শৈশবের সাক্ষাৎ বন্ধুত্বে পরিণত হয়। তারপর এই বন্ধুত্ব কবে প্রেমে পরিণত হয় তা জানা যায়নি। দুজনেই একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং তাদের পরিবারকেও এই বিষয়ে জানায়, কিন্তু উভয়ের পরিবার এই সম্পর্কের জন্য প্রস্তুত ছিল না। পরিবারের বিয়েতে অস্বীকৃতি জানানোর সবচেয়ে বড় কারণ ছিল সৌরভ নৌবাহিনীতে একটি ভালো পদে কর্মরত ছিলেন, যেখানে মুস্কান মাত্র 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল। তারা দুজনেই তাদের পরিবারকে এই বিয়ের জন্য রাজি করানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউই বিয়ের জন্য প্রস্তুত ছিল না। মুস্কানের প্রেমে পাগল সৌরভ পরিবারের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নেয় এবং 2016 সালে মুস্কানকে পরিবারের অমত থাকা সত্ত্বেও বিয়ে করে। কারণ সৌরভের পরিবার এই বিয়ের জন্য প্রস্তুত একদমই ছিল না। তাই ছেলে যখন নিজের ইচ্ছায় বিয়ে করে, তখন পরিবার তার সাথে সম্পর্ক ছিন্ন করে। এই কারণে বিয়ের পর সৌরভ তার স্ত্রী মুস্কানের সাথে মিরাটের ব্রহ্মপুরী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। বিয়ের আগে তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু বিয়ের পরে তাদের দুজনের জীবনে এমন মোড় আসে যা সম্ভবত তারা দুজনেই কখনো কল্পনা করতে পারেনি। প্রেম দিয়ে শুরু হওয়া এই সম্পর্কটি বিয়ের পরপরই প্রতিদিনের ঝগড়ায় পরিণত হয়। এখন এই দুজনের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। কোনোভাবে ঝগড়ার মধ্যে তারা দুজনেই এই সম্পর্ক বজায় রাখতে শুরু করে কোনো রকমে। মুস্কান এবং সৌরভ বিয়ের পর কিছু সময় একসাথে থাকে। তারপর সৌরভ তার কাজের জন্যে লন্ডনে ফিরে যায়। এখানে সে কিছু সময়ের জন্য মার্চেন্ট নেভি অফিসার হিসেবে কাজ করে, কিন্তু কিছু সময়ের পরে সে মার্চেন্ট নেভির চাকরি ছেড়ে একটি বেকারিতে কাজ শুরু করে। উত্থান পতনের মাঝে সৌরভ এবং মুস্কানের বিয়ে 3 বছর হয়ে যায়। মাঝে মাঝে সে লন্ডন থেকে তার স্ত্রীর সাথে দেখা করতে ভারতে ফিরে আসত। এদিকে 2019 সালে মুস্কানও একটি কন্যা সন্তানের জন্ম দেয়। কন্যার জন্মের পর এই দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমতে শুরু করে। পরিবারের সদস্যরাও এখন মুস্কানকে তাদের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে। এই সময়টাতে মনে হয়েছিল যে এই দুজনের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। এটি একটি সুখী পরিবার বলে মনে হতে শুরু করে। কিন্তু এত কিছুর মধ্যে মুস্কানের জীবনে সাহিল শুক্লা প্রবেশ করে। সাহিল শুক্লাও মূলত উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা। যদিও মুস্কান মাত্র 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন, ওই একই স্কুলে পড়াশোনা করেছিলেন যেখানে সাহিলও পড়াশোনা করতেন। তারা দুজনেই শৈশবের বন্ধু হয়ে ওঠে এবং পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে তারা একে অপরকে ভুলে যায়। কিন্তু 2019 সালের শেষের দিকে স্কুলের এক সাধারণ বন্ধু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে এবং এতে পুরনো বন্ধুদের যুক্ত করা হয়।
সাহিল শুক্লা এবং মুস্কান রস্তগিও সেই গ্রুপে যোগদানকারী বন্ধুদের মধ্যে ছিলেন। গ্রুপের যোগদানের সাথে সাথেই সাহিল এবং মুস্কান গ্রুপের বাইরে একান্তে কথা বলতে শুরু করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যদিও প্রাথমিকভাবে কথোপকথনটি ছিল একজন সাধারণ বন্ধুর মতো, কিন্তু সময়ের সাথে সাথে দুজনেই একে অপরকে খুব পছন্দ করতে শুরু করে। এই কথোপকথনের সময় মুস্কান সাহিলের সম্বন্ধে জানতে পারে সাহিল মজা করার জন্যে প্রচুর মাদক সেবন করত। সে মুস্কানকে মাদকও সাপ্লাই করত এবং সময়ের সাথে সাথে মুস্কানও এই মাদকের প্রতি আসক্তি হয়ে পড়ে। একদিকে ছিল মুস্কানের স্বামী সৌরভ রাজপুত, যে মুস্কানকে অন্তর থেকে ভালোবাসত এবং তার মেয়েকেও অনেক ভালোবাসত। অন্যদিকে মুস্কান সাহিলের প্রেমে পড়ার পর তার স্বামীর সাথে প্রতারণা করছিল। কিছুদিন পর মুস্কান সাহিলের জন্য এতটাই পাগল হয়ে যায় যে এখন সে সাহিলকে বিয়ে করার পরিকল্পনা করতে শুরু করে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল যে সাহিল বেকার ছিল। অন্যদিকে সৌরভ লন্ডনে কাজ করার সময় প্রচুর অর্থ উপার্জন করছিল। সেই অর্থের সাহায্যে মুস্কান এবং পুরো পরিবার ভালো জীবনযাপন করছিল। এখন মুস্কান সৌরভের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ তার প্রেমিক সাহিলকে দিতে শুরু করে এবং সাহিল সেই অর্থে জুয়া এবং বিভিন্ন ধরনের মাদককে ব্যবহার করতে শুরু করে। বলা হয় যে ভালোবাসা এবং কস্তুরী লুকোনো যায় না। মুস্কানের ক্ষেত্রেও একই রকম কিছু ঘটে। যখন মুস্কান সাহিলের প্রেমে পুরোপুরি পাগল হয়ে যায়, তখন সে তার স্বামীকে এড়িয়ে চলতে শুরু করে। এর ফলে সৌরভ তার স্ত্রীর প্রতি সন্দেহ করতে শুরু করে। একদিন সে তার স্ত্রীর মোবাইল ফোন চেক করে এবং জানতে পারে যে সে সাহিলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। সৌরভের জন্য এটি একটি বড় ধাক্কা ছিল। যে মেয়েটির জন্য সে তার পুরো পরিবার ছেড়ে চলে গেছিল এবং সেই একই মেয়ে যখন তাকে অন্য একটি ছেলের জন্য ছেড়ে যাচ্ছিল, সেই ধাক্কাটা খুবই বড় ছিল। সৌরভ তার স্ত্রীর কর্মকাণ্ড দেখে খুবই দুঃখিত হয়েছিল এবং এখন সে মুস্কানকে ডিভোর্স দেওয়ার কথা ভাবতে শুরু করে। কিন্তু এই সবের মাঝে সৌরভ তার মেয়ের কথা ভাবে। সে তার স্ত্রীর সাথেও এই বিষয়ে কথা বলে। এই কথোপকথনে মুস্কান বলে যে সে ভুল করেছে এবং এখন সে তার ভুল শুধরে নেবে। তাকে আরেকটি সুযোগ দেওয়া উচিত। যদি তারা দুজনেই আলাদা হয়ে যায়, তাহলে এই সবের মধ্যে সবচেয়ে খারাপ প্রভাব তার মেয়ের উপরই পড়বে। সে অসহায় হয়ে পড়বে। মুস্কানের কথায় প্রভাবিত হয়ে সৌরভ বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং মুস্কানকে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সব কিছু স্বাভাবিক হওয়ার পর সৌরভ আবার লন্ডনে চলে যায়। এখানে মুস্কান কিছু সময়ের জন্য প্রেমিক সাহিলের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, কিন্তু সে মাদক আসক্ত হয়ে পড়েছিল। এই কারণে সে অনেক দিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং তার স্বামী লন্ডনে ফিরে যাওয়ার সাথে সাথে সে আবার সাহিলের সাথে যোগাযোগ করে। উভয়ের সম্পর্কের খেলা আবার শুরু হয়, কিন্তু এবার মুস্কান তার স্বামীকে জানতে দেয় না যে সে আবার সাহিলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। লন্ডনে কাজ করার সময় সৌরভের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ ঘনিয়ে আসে। এছাড়াও সে তার স্ত্রী এবং মেয়েকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। সে মুস্কানের সাথেও এই বিষয়ে কথা বলে, কিন্তু মুস্কান তার স্বামীর সাথে লন্ডন যেতে রাজি হয় না। সৌরভ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মুস্কান তার সাথে যেতে রাজি হয় না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে মুস্কান মিরাটেই থাকবে এবং সৌরভ তার মেয়েকে নিয়ে লন্ডনে যাবে। মুস্কান এবং সৌরভের মেয়ের জন্মদিন ছিল 28শে ফেব্রুয়ারি। তার মেয়ে এবং স্ত্রীকে সারপ্রাইজ করার পাশাপাশি তার মেয়ের জন্মদিন উদযাপন করার জন্য সৌরভ হঠাৎ করে 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে মেরঠে আসে। এই ভ্রমণের উদ্দেশ্য ছিল তার মেয়ের জন্মদিন উদযাপন করা, তার পাসপোর্ট তৈরি করা, ভিসার জন্যে অ্যাপ্লাই করা। এখানে আসার পর সৌরভ 28শে ফেব্রুয়ারি তার মেয়ের জন্মদিন খুব আনন্দের সাথে উদযাপন করে। এদিকে সৌরভ তার পরিবারের সদস্যদের সাথেও দেখা করে। এখনও পর্যন্ত সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছে, কিন্তু এরপর যা ঘটনা ঘটল তা সবাইকে স্তম্ভিত করে দিল। এবার হোলির দিন ঘনিয়ে আসছে। সাধারণত হোলির মতো উৎসবের সময় সৌরভ বিদেশেই থাকত, কিন্তু এই বছর কাকতালীয়ভাবে সে ভারতে ছিল।
তাই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেয় যে এবার হোলি তাদের ছেলে সৌরভের সাথেই উদযাপন করবে। সেই ভাবনায় সৌরভের বোন 2025-এর 6 মার্চ তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে। এই বার্তার জবাবে তার বোন সৌরভের কাছ থেকে একটি মেসেজ পায় যে তুমি কি এবার হোলিতে বাড়ি আসবে। এইভাবে সৌরভ এবং তার বোন কিছুক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাট করতে থাকে। এদিকে সৌরভের বোন মেসেজের মাধ্যমে কথা বলার পরিবর্তে তার ভাইয়ের সাথে ফোন করে কথা বলার সিদ্ধান্ত নেয়। পরবর্তী কয়েকদিন সৌরভ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কেবল টেক্সট মেসেজেই কথা বলতে থাকে, মানে 6 মার্চের পর। বিশেষ করে হোলির দিন যখন সৌরভের বড় ভাই বাবলু রাজপুত সৌরভকে ফোন করে, তখন সৌরভ কল রিসিভ করে না এবং হোয়াটসঅ্যাপেই তার মেসেজের উত্তর দেওয়ার পদ্ধতিও তার মনে হয় যে সৌরভের স্বভাবের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এখন সৌরভের পরিবার সন্দেহ করতে শুরু করে যে সৌরভ টেক্সট মেসেজের মাধ্যমে কথা বলছে, কিন্তু ফোনে কথা বলতে তার সমস্যা হচ্ছে কেন। সেটাই বুঝতে তারা মুস্কানকে ফোন করে। জবাবে মুস্কান বলে যে আসলে তারা হিমাচল ভ্রমণে এসেছে এবং এখানে নেটওয়ার্কের সমস্যা আছে, তাই ফোনে কথা বলা যাচ্ছে না। পরের বেশ কয়েকদিন ধরে সৌরভের মোবাইল চালু থাকে এবং টেক্সট মেসেজও আসছে, কিন্তু সৌরভ ফোনে কথা বলে না। এর ফলে পরিবারের সদস্যরা সন্দেহ করতে শুরু করে কিছু একটা অবশ্যই সমস্যা আছে। এই সবের মাঝে বেশ কয়েকদিন পর, মানে 18 মার্চ 2025 তারিখটি আসে। সৌরভের বার্তা ক্রমাগত আসতে থাকে। সৌরভ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও অ্যাক্টিভ ছিল এবং সে তার ভ্রমণের ছবি পোস্ট করে যাচ্ছিল, কিন্তু এখানেও একটা চিন্তার বিষয় ছিল। সে ভ্রমণের ছবিগুলো পোস্ট করছিল, কিন্তু সেই ছবিগুলোর একটার মধ্যেও সৌরভকে কেউ দেখতে পাচ্ছিল না। মানে সব ছবিগুলোই ছিল হিমাচল ঘুরতে যাওয়ার সিনারির। তাই পরিবারের সদস্যরা নিজেরাই সৌরভের ভাড়া বাড়িতে এসে সৌরভকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু সৌরভকে সেখানে পাওয়া যায় না। একই দিনে অর্থাৎ 18 মার্চ 2025 যখন সৌরভের ছোট ভাই রাহুল তার ভাইয়ের খোঁজে ভাড়া বাড়িতে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে তার বৌদি মুস্কানকে দেখতে পায়। তখন সে তাকে সৌরভের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মুস্কান কোনো স্পষ্ট উত্তর দিচ্ছিল না। তাই 18 মার্চ 2025 তারিখে পরিবারটি মিরাটের থানায় যায় এবং সৌরভের নিখোঁজ হওয়ার অভিযোগ দায় করে। নিখোঁজ হওয়ার অভিযোগ দায় করার পর পুলিশ প্রথমে সেই একই বাড়ি থেকে তদন্ত শুরু করে যেখানে সৌরভ মুস্কানের সাথে থাকত। বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ ছিল। তখন পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল। তারা যখন ঘরের ভিতর যায় তখন তারা অবাক হয়ে যায়, কারণ ঘর থেকে খুব একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল। এছাড়া ঘরে বিছানার চাদরে রক্তের দাগ ছিল, দেয়ালে এমনকি বাথরুমেও রক্তের দাগ ছিল। কাছেই একটি বড় ট্রলি ব্যাগ দেখা যাচ্ছিল, যার মধ্যে একটি হাড়ের টুকরো পড়েছিল। যখন বাড়িটি আরও তল্লাশি করা হয় তখন পুলিশ দুটি বড় ছুরি এবং কাটার খুঁজে পায়। ঘরের ভেতরের প্রতিটি দৃশ্য সাক্ষ্য দিচ্ছিল যে এখানে অবশ্যই কাউকে খুন করা হয়েছে। পুলিশ তাদের তদন্তে এগিয়ে যায়। তারপর তারা ঘরের বাইরে একটি বড় নীল ড্রাম দেখতে পায়। ড্রামটি নাড়ানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু এটি নড়েনি কারণ এটি খুব বড় ছিল। তারপর প্রথমে ড্রামটি খোলার চেষ্টা করা হলো যাতে ভিতরে কী আছে তা দেখা যায়। পুলিশ ড্রামটি খোলার সাথে সাথেই একটি দুর্গন্ধ সকলকে নাক বন্ধ করতে বাধ্য করলো। ড্রামটি দেখে দেখা গেল যে এটি সিমেন্টে ভরা। যদি কেবল সিমেন্টই থাকে তাহলে দুর্গন্ধের কারণ কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এই বাক্সের ভরা সিমেন্টটি তৎক্ষণাৎ ভেঙে ফেলা হলো। ভেতর থেকে কি বেরিয়ে আসছে তা দেখে সকলে হতবাক হয়ে গেল। ড্রামের ভেতর থেকে একটি মানুষের কাটা হাত পা অন্যান্য শরীরের অংশের টুকরো পাওয়া গেল। সৌরভের দেহের এই টুকরোগুলো কি টুকরো টুকরো করা হয়েছিল, আর কেই বা করেছিল? এটা বুঝতে পুলিশ তাৎক্ষণিকভাবে মুস্কানকে খুঁজতে শুরু করে। মুস্কানকে তার নিজের বাড়িতে পাওয়া যায়। সাথে সাথে মুস্কানকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হয়। প্রথমে মুস্কান পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু পুলিশ যখন মুস্কানকে প্রশ্নের ছোঁয়া দেয় তখন সে উত্তর দিতে অক্ষম থাকে এবং এখন সত্য বলা ছাড়া তার আর কোনো উপায় থাকে না।
পুলিশের কাছে মুস্কানের বক্তব্য অনুযায়ী সরফ যখন সাহিল এবং মুস্কানের প্রেমের সম্পর্কের কথা জানতে পারে তখন সে বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা শুরু করে। তখন কোনোভাবে তার মেয়ের কারণে সরফ এই সম্পর্ক বাঁচাতে বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা স্থগিত রাখে এবং সে মুস্কানের সাথে একটি আপোষে পৌঁছয়। আপোষের পর মুস্কান কিছু সময়ের জন্য ভালোভাবে বেঁচে থাকে, কিন্তু সে সাহিলকে তার হৃদয় থেকে সরিয়ে দিতে পারে না। সরফ যখন লন্ডন যায় তখন মুস্কান এবং সাহিলও তাদের সম্পর্কটি আবার শুরু করে। এখন সাহিল ও মুস্কানকে বিয়ে করার কথা বলতে শুরু করে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল স্বামী সরফ থাকাকালীন সাহিল এবং মুস্কান কিভাবে বিয়ে করবে। এই কারণে মুস্কান এখন সরফকে তাদের মাঝখান থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে সে সাহিলের মায়ের নামে সোশ্যাল মিডিয়ায় 2-3টি অ্যাকাউন্ট তৈরি করে। আসলে সাহিল একজন কুসংস্কারাচ্ছন্ন লোক ছিল। সে তার মৃত মাকে নিয়ে স্বাভাবিকের চেয়েও বেশি পাগল ছিল। এর সুযোগ নিয়ে মুস্কান সাহিলের মায়ের নামে তৈরি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সাহিলকে মেসেজ করতে শুরু করে এবং তাতে লেখে যে তোমাকে সরফকে হত্যা করতে হবে যাতে তুমি মুস্কানকে বিয়ে করতে পারো। মুস্কান আমাদের পুত্রবধূ, সে খুব ভালো মেয়ে। এইভাবে সে বিভিন্ন ধরনের বার্তা পাঠিয়ে সাহিলকে সরফের হত্যা করার জন্য তারপর যখন সাহিল মুস্কানের কথায় প্রভাবিত হতে শুরু করে তখন তারা দুজনেই মুখোমুখি বসে 2024 সালের নভেম্বর থেকে সরফকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করে। কিন্তু এই লোকেরা সঠিক সময় খুঁজে পায় না। কিন্তু এবার যখন সরফ ভারতে ফিরে আসে তখন তারা তাদের পরিকল্পনা চূড়ান্ত করতে শুরু করে। প্রস্তুতির অংশ হিসেবে মুস্কান মিরাটে সারদা রোডে অবস্থিত একটি হার্ডওয়্যারের দোকানে যায় এবং সরফের পাঠানোর টাকা দিয়েই সে 2টি বড় ছুরি কেনে। কাছের আরেকটি দোকান থেকে একটি কাটারও কেনে সে। সরফকে অজ্ঞান করার জন্য মুস্কান নিজেই উষা মেডিকেল হল থেকে ঘুমের ওষুধ কিনে আনে। সমস্ত প্রস্তুতির পর 3রা মার্চ 2025 তারিখে এই লোকেরা সরফকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। সরফকে হত্যা করার আগে মুস্কান তার মেয়েকে তার বাবা মায়ের বাড়িতে পাঠায় যাতে মেয়েটি এইসব দেখতে না পায়। তারপর ষড়যন্ত্রের অংশ হিসেবে মুস্কান সরফের খাবারে প্রচুর ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। খাবার খাওয়ার সাথে সাথেই সরফ অজ্ঞান হয়ে পড়ে। সরফ অজ্ঞান হয়ে পড়ার সাথে সাথেই মুস্কান সাহিলকে ডাকে এবং সেও বাড়িতে আসে। সাহিলের নির্দেশ অনুযায়ী মুস্কান তার অচেতন স্বামীর বুকের ওপর বসে ধারালো ছুরি দিয়ে পূর্ণ শক্তিতে 3বার তার হৃৎপিণ্ডে আঘাত করে। অচেতন হওয়ার কারণে সরফ নাড়াচড়া করার সুযোগ পায় না এবং একটু নাড়াচড়া করার পর সে মারা যায়। যখন এই লোকেরা নিশ্চিত হয় যে সরফ মারা গেছে তখন তারা সরফের দেহ টুকরো টুকরো করে ফেলে এবং একটি বড় ট্রলিতে ভরে রাখে। কিন্তু সরফের দেহ ট্রলিতে ফিট করে না। এখন এই লোকেরা দেহটিকে নষ্ট করার অন্য উপায় খুঁজতে থাকে। এরপর তাদের একটি নীল ড্রামের কথা মাথায় আসে এবং তারপর দুজনেই সকালের জন্য অপেক্ষা করতে শুরু করে। তারা ঘর পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডারও কিনে আনে। তারপর তারা বাড়ি ফিরে সরফের দেহকে 15 টুকরো করে এবং ড্রামে রেখে দেয়। তারপর তারা সিমেন্ট নিয়ে আসে, সেই সিমেন্ট দিয়ে ড্রামটিকে ভরে দেয় যাতে কেউ সন্দেহ না করে। সিমেন্ট ভরার পর তারা ড্রামের কিছুটা অংশ মাটি ভরে দেয় এবং তাতে ফুলের গাছ লাগানোর পরিকল্পনা করে। মৃতদেহ সরিয়ে ফেলার পর সাহিল এবং মুস্কান স্বস্তি পান যে তাদের অপরাধের জন্য কেউ তাদের ধরতে পারবে না। তারপর তারা আনন্দের সাথে হিমাচলে ভ্রমণের পরিকল্পনা করেন। তারা হিমাচল যাওয়ার জন্য 58,000 টাকা দিয়ে একটি সুইফট ডিজায়ার ক্যাব বুক করেন। হিমাচল ভ্রমণে যাওয়ার আগে মুস্কান সরফের মোবাইল ফোনটি তার সাথে রাখেন। এই সময়ের মধ্যে সে সরফের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মোবাইল ফোন থেকে পোস্ট করতে পারে আর যাতে কেউ সন্দেহ না করে যে সরফ মারা গেছে। এছাড়াও সে সরফের মোবাইল থেকে তার পরিবারকে বার্তা পাঠাতে থাকে যাতে সবাই ভাবে যে সরফ বেঁচে আছে। 4ই মার্চ মুস্কান এবং সাহিল হিমাচলের উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে তারা সিমলা পৌঁছয় এবং একটি হোটেলে থাকে। এখানে তারা নিজেদের স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দেয়। হোটেল কর্মীরা তাদের দুজনের কাছ থেকে পরিচয়পত্র চায়। সাহিল তার পরিচয়পত্র দেয়, কিন্তু মুস্কান তার পরিচয়পত্র দিতে পারে না। তবুও এই লোকেরা অজুহাত দেখায় এবং হোটেলে থাকে।
এখানে কয়েকদিন ঘোরাঘুরি করার পর তারা মানালির উদ্দেশ্যে রওনা দেয়। মানালির পর এই লোকেরা 10 থেকে 16ই মার্চ কাসলে থাকে। 10ই মার্চ ছিল সাহিলের জন্মদিন। এই উপলক্ষে মুস্কান ক্যাব ড্রাইভারকে একটি বড় কেক আনতে পাঠায় এবং হোটেলে সাহিলের জন্মদিন খুব মজা করে উদযাপন করা হয়। এই সময় তারা দুজনেই এই মুহূর্তগুলির ভিডিও তৈরি করে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তারা প্রচুর মদ্যপান করে। এই সফরের সময় মুস্কান সৌরভের মোবাইল থেকে সব টাকা পয়সা খরচ করতে শুরু করে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে 4 মার্চ সৌরভের হত্যা করার পর মুস্কান তার সফর শেষ করে এবং 17ই মার্চ সাহিলের সাথে তার বাড়িতে ফিরে আসে। সে তার মেয়েকে এতদিন তার বাপের বাড়িতে রেখে দিয়েছিল তার দিদা দাদুর কাছে। মুস্কান ফিরে আসার পর মুস্কানের বাবা মা তাকে সৌরভ সম্পর্কে জিজ্ঞাসা করে। এখানে সে তার বাবা মায়ের প্রশ্নের উত্তর দিতে অক্ষম থাকে। পুলিশের সামনে প্রকাশিত তথ্য এবং পুলিশি তদন্তের সময়ে বাড়ি থেকে পাওয়া দেহের টুকরোগুলির পর সাহিলকে তাৎক্ষণিকভাবে গ্রেফতারও করা হয়। দেহের টুকরোগুলি ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ সাহিল এবং মুস্কানের বিরুদ্ধে মামলা দায় করে এবং তাদের তদন্তের প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। প্রমাণ হিসেবে পুলিশ একটি ব্যাগ থেকে একটি হাড়ের টুকরো উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই লোকেরা প্রথমে একটি ব্যাগে ভরে দেহটি নষ্ট করতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। এই মামলার প্রমাণ হিসেবে এই হাড়ের টুকরোগুলি জমা দেওয়া হয়। এছাড়াও অপরাধস্থল থেকে সাহিল এবং মুস্কানের আঙুলের ছাপ উদ্ধার করা হয়। যে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছিল তাও উদ্ধার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রমাণ করা হয় যে মুস্কান যে ছুরিটি ব্যবহার করেছিলেন এবং সাহিলের সাথে গিয়ে ঘুমের ওষুধ, ড্রাম এবং সিমেন্ট সে কিনেছিলেন। সাক্ষী হিসেবে ক্যাব ড্রাইভার থেকে শুরু করে হোটেলে থাকা প্রতিটি কর্মীর জবানবন্দি রেকর্ড করা হয়। এই মামলার গভীর তদন্তের জন্য পুলিশ সাহিল এবং মুস্কানকে আদালতে হাজির করে এবং তাদের 14 দিনের জন্য রিমান্ডে রাখা হয়। এ সময় আরও জানা যায় যে 3রা মার্চ সৌরভকে হত্যা করার আগে 25শে ফেব্রুয়ারি মুস্কান তাকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু সৌরভ খাবার না খাওয়ার কারণে এই পরিকল্পনা ব্যর্থ হয়। জিজ্ঞাসাবাদের পর সাহিল এবং মুস্কানকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকাকালীন মুস্কানের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। তদন্তে জানা যায় যে মুস্কান গর্ভবতী ছিল। এখন মুস্কানের গর্ভে কার সন্তান বেড়ে উঠছে তা আরও তদন্তে স্পষ্ট হবে। এই সবের মধ্যে সৌরভের ভাইরা অবশ্যই একটি বিবৃতি দিয়েছিলেন যে যদি চিকিৎসাগতভাবে প্রমাণিত হয় যে মুস্কানের গর্ভে সৌরভের সন্তান রয়েছে, তাহলে তারা সন্তানটি জন্মের পর শিশুটিকে তারা দত্তক নিতে প্রস্তুত। শুধু তাই নয়, সৌরভকে হত্যা করার আগে মুস্কান তার মেয়েকে তার বাপের বাড়িতে পাঠিয়েছিলেন। বর্তমানে সেই মেয়ের হেফাজতের জন্য আদালতে মামলা চলছে। মুস্কানের বাবা মা মেয়েটিকে তাদের কাছে রাখতে চান, যখন সৌরভের পরিবার মেয়েটিকে তাদের ছেলের অংশ হিসেবে রাখতে চান। বর্তমানে মেয়েটির হেফাজত তার মামার বাড়িতেই রয়েছে। এই মামলার প্রায় 2 মাস ধরে তদন্ত শেষ করার পর পুলিশ 12ই মে 2025 তারিখে 4টি মামলা দায়ের করে। এই 4টি মামলায় মোট 36 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সাক্ষীদের তালিকায় মুস্কানের বাবা মায়ের নামও রয়েছে, যারা তাদের নিজের মেয়ের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে সাহিল এবং মুস্কান তাদের অপরাধের শাস্তির অপেক্ষায় কারাগারে রয়েছেন। এই সময়ের মধ্যে মুস্কান জেল ম্যানুয়াল অনুসারে সেলাই শিখছে এবং সাহিল অন্য কাজ করছে। কারাগারের সময় সময় মুস্কান সাহিলের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু আইনত সাহিল এবং মুস্কান স্বামী স্ত্রী নয়, তাই এই দুজনের দেখা করার অনুমতি নেই। তবে তদন্তের মাধ্যমে তারা দুজনেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে সৌরভ হত্যার পর সাহিল এবং মুস্কান একটি মন্দিরে বিয়ে করেছিলেন, কিন্তু পুলিশের রেকর্ডে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। শুধুমাত্র ভারতেই প্রতি বছর 500 জনেরও বেশি দম্পতি একে অপরকে হত্যা করে এবং বিশ্বজুড়ে এক বছরে 50,000 জনেরও বেশি এই ধরনের হত্যাকাণ্ড হয়। কিন্তু সাহিল এবং মুস্কান সৌরভের সাথে যে ধরনের বর্বরতা এবং নিষ্ঠুরতা করেছিল তা খুব কমই কেউ করতে পারে। এই কারণে এই মামলাটি সারা দেশে শিরোনাম এবং আজও এর সাথে সম্পর্কিত খবর জাতীয় মিডিয়াতে শিরোনাম হয়। এখন এই জানোয়ারদের তাদের কৃতিকর্মের
জন্য আদালত শাস্তি দেবে, কিন্তু আপনাদের মতে এই দুজনের কি শাস্তি হওয়া উচিত? আর সৌরভের কি করণীয় ছিল যাতে তার জীবন বেঁচে যেত? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আমাদের প্রচেষ্টা যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আরও এরকম রোমহর্ষক ঘটনা আপনাদের সামনে আনতে চলেছি। আমাদের সাথে জুড়ে থাকুন।